প্রিয় ইউটিউব ভিউয়ারদের স্বাগত জানাচ্ছি প্রতিদিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের। আজকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর যে বিষয়গুলো যুক্ত করা হয়েছে আমরা পর্যায়ক্রমে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের যে অংশকে বোঝানো হয় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। সর্বপ্রথম লালনের গান সংগ্রহ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। ডিজিটাল বাংলাদেশ দিবস কখন পালন করা হয়? 12ই ডিসেম্বর। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে কতটি? 17টি। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আপডেটেড। কখন বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে কোভিড-19 টিকাদান কর্মসূচি চালু হয়? 27শে জানুয়ারি 2021 সালে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কোন মন্ত্রণালয়ের অধীনে? অর্থ মন্ত্রণালয়ের অধীনে। কাস্টমস ডিউটি বলতে কি বোঝায়? আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর আরোপিত কর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফ্রিকা ও ইউরোপকে বিভক্তকারী প্রণালী কোনটি? জিব্রাল্টার প্রণালী। মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটে মোট আসন সংখ্যা কতটি? 100টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? 6টি। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? দক্ষিণ আমেরিকায়। আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও উক্তিটি কে করেন? প্যাট্রিক হেনরি। ইউরোপের লৌহ মানবী হিসাবে পরিচিত কে? মার্গারেট থ্যাচার। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু কি ছিল? পরিবেশ। সর্বশেষ হচ্ছে, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? মেসোপটেমিয়ায়। এবারে আজকের কুইজ থাকবে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসি এর বর্তমান সদস্য দেশ কয়টি? 100 কতে হচ্ছে 123টি, 127টি, 112টি এবং 129টি। এর সঠিক উত্তর আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর কমেন্টস বক্সে দিবেন এবং পরের কুইজে আমরা আজকের কুইজের এই উত্তরটি জানিয়ে দিব। গত কুইজের উত্তর ছিল, গত পর্বের একটা কুইজ ছিল, সেই কুইজের উত্তর দিয়ে দিচ্ছি। অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান B-21 রাইডার কোন দেশের তৈরি? আমাদের কতে ছিল ফ্রান্স, খতে ছিল রাশিয়া, গতে ছিল যুক্তরাষ্ট্র এবং ঘতে ছিল চীন। এবং অনেকেই কমেন্টসে জানিয়েছেন সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। সঙ্গে থাকুন প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের। ধন্যবাদ সবাইকে। আমরা প্রতিদিন রাত 12টা 5 মিনিটের আমরা প্রতিদিনের আপডেটটা জানিয়ে দিব, অর্থাৎ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রকাশিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।